প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো খাঁটি গরুর দুধ দিয়ে দই বানানো। আমি আসলে কয়েকবার বানাবো, নিজে নিজে খাইছি, কখনো ভিডিও করি না। আজকে দই বানানো দেখাবো। দেখেন দুধগুলো একদম ঘন, এটা খাঁটি গরুর দুধ। দেখেন দেখেন অনেক সুন্দর দই হবে। দুধ খাঁটি গরুর দুধ নিলে অরিজিনাল দুধ, ওটা দিয়ে অনেক সুন্দর করে দই হবে। দর্শক দেখেন আমি দুধগুলা ঠান্ডা করে নিয়েছি। এখন এই দইটা দিয়ে আমি দই বসাবো। এখানে একটু নিচ্ছি মিষ্টি দিয়ে চিনি দিই, এই জন্য এটার কালারটা একটু হয়েছে। তো এখানে আমি এখান থেকে দই দিয়ে দিব কিছুটা, 3 চামচ দিচ্ছি, বেশি দেওয়া লাগবে না। একটু হালকা লাড়িয়ে দইটা বসানো। আমি ডেকচি নিয়েছি এখানে। এখানে এইভাবে বসাই রাখলাম। এখানে এটা দিয়ে দেখেন আমার দুধগুলো একদম ঘন দুধ। বাকি দইগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে যে দইগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ক্যামেরাটার মধ্যে যাবো বসতে বসতে। দেখেন আমি এখানে 2টা পাতিলে 1.5 কেজি দুধ, 2টা পাতিলে এখানে বসায় রাখবো। এভাবে আমি সারা রাত এখানে ফাঁক করে রাখি দিব। রাখি দেওয়ার পরে সকালে আমি আপনাদেরকে দেখাবো কেমন দই বসছে। তো দোয়া করিয়েন সবাই যেন আমার দইটা বসে। আসলে আমি ওরকম পারফেক্ট না, তারপরেও ইচ্ছে করছে, এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম আর কি কীভাবে বসাই তো হয়তো অনেকে অনেক কিছু জানে, তো আমিও শিখছি, ইউটিউব থেকে শিখছি। তারপরেও ইউটিউব থেকে দেখে শিখবেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার দইটা অনেক সুন্দর করে বসে গেছে, দেখছেন? এই যে অনেক সুন্দর করে দইটা বসছে আলহামদুলিল্লাহ। এই যে দইটা কাছ থেকে দেখাতেছি, একদম খুব সুন্দর করে বসে গেছে, দেখছেন? দোনোটা দই বসছে আমার। এই যে একদম সুন্দর করে বসে গেছে। দোনোটা থেকে দেখাতেছি আপনাদেরকে। দেখেন নিচে কোনো ইয়ে নাই, পানি নেই আমার দইয়ের মধ্যে, নিচে কোনো পানি নেই, একদমই কোনো মানে এক্সট্রা কোনো পানি নেই। দুধটা অনেক ঘন হলে দইটা অনেক মানে ইয়ে খাম্বার মতন একদম বসে থাকে। আর যদি পানি কম টানে তাহলে পানি জমে যায় ভিতরে। তো আপনাদের কাছে দইটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি সবার কাছে ভালো লাগছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেহেতু আমি আপনাদের সাথে থাকতে পারি, সব নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসলে অনেক ইচ্ছে করে আপনাদের সাথে থাকি, নতুন ভিডিও বানাই, নতুন করে ভিডিও দিই। তো অনেক সময় হয় না, দেওয়া হয় না পরিস্থিতির কারণে।
তো দোয়া করবেন আমি যাতে ভালো কিছু করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।